আসসালামু আলাইকুম। অর্থের সময় মূল্য বা টাইম ভ্যালু অফ মানির কিছু সূত্র এখানে নিয়ে আসছি। তো শুরুতেই আছে এককালীন অর্থের ক্ষেত্রে বর্তমান বা ভবিষ্যৎ মূল্য কেমন হবে। তাহলে যদি ভবিষ্যৎ মূল্য জানতে চাই সেক্ষেত্রে এককালীন যদি অর্থ থাকে সূত্র হবে পিভি ইন্টু 1+i⁻n। এখানে পিভি হচ্ছে বর্তমান মূল্য, অর্থাৎ এখন বর্তমান মূল্যটা আমার জানা আছে যে কিছু পরিমাণ টাকা, ধরি 1,00,000 টাকার বর্তমান মূল্য জানা আছে এবং সুদের হার 10% বা 8% বা 5% এরকম, বছর 5 বছর, তাহলে 5 বছর পরে 1,00,000 টাকা জমা দিলাম বা বিনিয়োগ করলাম, 5 বছর পরে সুদসহ কত টাকা হবে, এটি ভবিষ্যৎ মূল্য জানার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এন হচ্ছে এখানে বছর বোঝানো হয়েছে, আই হচ্ছে সুদের হার, রেট অফ ইন্টারেস্ট। পিভি হচ্ছে বর্তমান মূল্য, যখন আমি ভবিষ্যৎ মূল্য জানা আছে, তার বর্তমান মূল্য জানা নেই, তখন এককালীন অর্থের ক্ষেত্রে আমার সূত্র হবে এফবি ডিভাইডেড 1+i⁻n। তার মানে হচ্ছে আমি জানি ভবিষ্যৎ মূল্য এবং তাকে ভাগ করব 1+i ইন্টারেস্ট দিয়ে, তার পাওয়ার n হচ্ছে বছর। এরপর হচ্ছে একাধিকবার বা চক্রবৃদ্ধি বা বাট্টাকরণ হলে তখন কি হবে। যদি একাধিকবার হয়, বছরে কয়েকবার হয়, অর্ধবার্ষিক, মাসিক বা সাপ্তাহিক এরকম যখন হবে, তখন এফবি বা পিভি, ফিউচার ভ্যালু বা প্রেজেন্ট ভ্যালুর উভয়ের ক্ষেত্রেই রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ আই বা আর যাই লিখি তার নিচে এম দিতে হবে। তখন ওই একাধিকবার এম এর মাধ্যমে বোঝা যাবে। তো ফিউচার ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু উভয় ক্ষেত্রেই এন এর সাথে পাওয়ার এন গুণ হবে, আর ইন্টারেস্টকে ওই সংখ্যাটা দিয়ে ভাগ হবে, ডিভাইডেড হবে, মানে হচ্ছে